আই তো আন্নারে দেখি দূর দিয়ে আটি চলে যায়নি। আই তো আন্নারে দেখি আন্নার সাথে বসে বসে গল্প করতেছি। মোবাইলকে বাবাদ দাও, বিরাট দুঃসংবাদ আছে। কি হয়েছে? রবির বাপে রবিরে জোরপূর্বক আমেরিকা পাঠাই দিতেছে। এটা কোনো বাপের কাম? আমি বুঝছি তো কিল্লেকে পাঠাইতেছে। ওর বাপের চিন্তা রবি জানি তোমারে বিয়া করতে না পারে। বদমাসের বাচ্চা বদমাস, ওর বাপের চেহারা দেখে বোঝা যায় একটা হারামি চেহারা। ওর চেহারার মধ্যে একটা হারামি ফানা আছে। খেরে বাবা, তোর পোলা একটা মেয়েরে পছন্দ করে, তারে ভালোবাসে, তারে বিয়ে করতে চায়, তোর সমস্যা কি? দুলা ভাই, এটা তো পুরানো খবর। আমি আপনার আগে কইছি না যে রবি আমার কাছে আসছিল, আইসা বলতে তার বাবা তারা জোর করে ঢাকায় পাঠাই দিব, নিজের দায়িত্ব তার হাতে নিয়ে ফেলতেছে। তো এই নতুন খবর আপনি আমার কাছে পুরান খবর নতুন খবর করে কইতেছেন? শিউলি, বিশ্বাস করো, রবি খুবই কষ্ট পাইছে। সে আমার পায়ে পড়ে কাঁদছে। শোনেন দুলা ভাই, রবি সব অভিনয় করতেছে। রবি চায় আমি ওরে বিয়ে করি, বিয়ে করলে এই বাড়িটা ও আমার নামে লিখে দিব। আমি এত লোভী না, আমার আগে ওইসব কথা কয়ে গেছে। শোনো, আমার দুইটা যোগ্যতা আছে। একটা যোগ্যতা হইতেছে আমি নিজে সিটার লগে চলি, আমার লগে সিটারি করে কেউ পার পাইব না। আমার 2 নম্বর যোগ্যতা হইতেছে আমি একজন অভিনেতা। আমি বুঝি কে অভিনয় করে কাঁদতেছে আর কে আসল কাঁদতেছে। বিশ্বাস করো, আজকে আমি কোনো মিশা কথা কই না, আমি অনেক মিশা কথা কই। আজকে তোমারে কইতেছি, কসম কেটে কইতেছি, আমি যা কইতেছি সব হাসা কথা, সব হাসা, এর মধ্যে কোনো মিশা কথা নাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দুলা ভাই, আপনি যতই বুঝেন, যতই আপনি মাস্টার থাকেন না কেন, আমি এই কথা বিশ্বাসই করি না। বিশ্বাস করো, রবি আমার পাও ধরে হাউমাউ করে কাঁদছে। আমারে কইছে সে তোমার অনেক ভালোবাসে, আমারে কইছে সে তোমার ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো, আমার এইটাও কইছে সে আত্মহত্যা করবো। চিন্তা করছো, সে তোমার কত ভালোবাসে, তোমার না পাইলে সে আত্মহত্যা করবো আমারে কইছে। কি আত্মহত্যা করবো কইছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বিশ্বাস করলাম। আপনি রবিরে গিয়ে বলেন ওর সঙ্গে আমি দেখা করব, আর বাকিটা আমি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, পরে তুমি কইও তোর আমেরিকা আগে না বউ আগে, আমেরিকা আগে না প্রেমিকা আগে? তুই কি আমেরিকা যা শান্তি পাবি, না তোর প্রেমিকার বুকে শান্তি পাবি? কি মুশকিলে পড়লাম, সবাই মিলে আমার ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। কে সত্য কইতেছে, কে মিথ্যা কইতেছে, আল্লাহ জানে। বিয়ার দিন তো তোমাদের জিজ্ঞেস করতে পারি নাই, কেমন আছো? ভালো নাই স্যার। কেন? তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই, তোমার তো ভালো না থাকার কোনো কারণ নাই। আন্নে এটা কি কইতেছেন স্যার? বিয়ে করলে কি মানুষের জীবনে অশান্তি চলে আসেনি? আন্নের কথাবার্তা শুনি তো মনে হচ্ছে আন্নে মোটেও সুখী না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অবশ্যই সুখে নাই। বিয়ের আগে কত ভালো ছিলাম, যেখানে খুশি সেখানে যেতে পারতাম, স্বাধীনভাবে ঘুরতে ফিরতে পারতাম। তুমি, তারপর ঝিলিক, ঝিনুক, সবার সাথে মন খুলে 2 কথা বলতে পারতাম। সবাই তোমরা আমার পছন্দ করতাম, তোমাদের সাথেও কথা বলে আমার ভালো লাগতো। এখন তো তোমরা জীবনে আমার ফোন দিবা না, কথা বলবো না, আমারে দেখলে দূর দিয়ে হাইটা দেবা। কেমনে ভালো থাকি কও? স্যার, আই তো আন্নারে দেখি দূর দিয়ে আটি চলে যায়নি। আই তো আন্নারে দেখি আন্নার সাথে বসে বসে গল্প করতেছি। এই জন্য আমার মনটাও এখন পুরপুরা, অনেক দিন পর আগের অবস্থা ফেরত পেয়েছি। কিন্তু স্যার, আন্নে যে হুটহাট করে বিয়েটা করলেন, বিয়েটা করি তো আর মনটা ভাঙ্গি হালাইছ। আরে তোমার মন খারাপ হবে কেন? তুমি তো প্রেমে মজা আছো রোমিওর সাথে। স্যার, ইয়ানেই তো আই আর জীবনের বড় একটা ভুল করে হালাইছি। আন্নের মতো ভালো মানুষ তুই, আই কিল্লাই যে রোমিওর লগে হেম করতে গেছিলাম। আন্নের লগে যদি আর বিয়েটা হইতো, আমিও সুখী হইতাম, আন্নেও সুখী হইতাম। সরি, তুমি ট্রেন মিস করে ফেলেছো।